answers in style. দীর্ঘদিন ধরে মাঠের বাইরে সাকিব আল হাসান। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে অলরাউন্ডার সাকিবেরও যেন ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছে। দীর্ঘ ক্যারিয়ারের পর নিষিদ্ধ বোলিং অ্যাকশনের তকমাও নিতে হয় তাকে। তবে শনির দশা কিছুটা কাটিয়ে উঠছেন সাকিব। পিএসএল এর মাঝপথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। বুধবার জানা যায় চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি। এরপর বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় পিএসএল এর বাকি অংশে খেলবেন সাকিব। এরই মধ্যে অনাপত্তিপত্রের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছিলেন সাকিব। তার সেই আবেদনের প্রেক্ষিতে তাকে পিএসএল খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনসের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমকে। এর আগে আজ এক বিবৃতিতে সাকিবকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে লাহোর। মূলত কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার। বিবৃতিতে লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে। তিনি বলেন, তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।